রেহানকে ডাক্তার বানানোর প্রতিজ্ঞা নেয় রূপাই, আর একজন বাস ড্রাইভারের এই দুঃসাহস দেখে চমকে ওঠে ডক্টর মধু। তাই রূপাই আর চুপি চুপি হাতে ফাইল নিয়ে ঘাঁটতে থাকে, দেখতে থাকে রেহানের পুরনো ডকুমেন্টস। আর ঠিক সেই মুহূর্তে কাকিমণি ঘরেতে এসে রূপাইয়ের হাত থেকে ফাইলটা কেড়ে নেয় আর বলতে থাকে, এ কি, তুমি মেজদি ভাইয়ের ঘরেতে এসে এসব কী বার করেছো? হ্যাঁ। তখন রূপাই বলে, নার্সবাবুর ডাক্তারির পরীক্ষার কাউন্সিলিংয়ের দিন নার্সবাবুর পেটে প্রচণ্ড ব্যথা হলো, পরীক্ষা দিতেও যেতে পারলেন না। ওই দিন ডাক্তারবাবু যে প্রেসক্রিপশান দিয়েছিল ওনাকে, সেই প্রেসক্রিপশানটা আমি খুঁজছি আসলে। কথা শুনে চমকে ওঠে কাকিমণি। সে ভয় পেতে থাকে, কেঁচো খুঁড়তে গিয়ে আবার কেউটে না বেরিয়ে আসে। অন্যদিকে দেখা যায় ডক্টর মধু হসপিটালের একজন নার্সকে ফোন করে খোঁজ খবর নিতে থাকে। নার্স বলে, রেহানের আন্ডারে যে প্রেগনেন্ট মহিলাটি রয়েছে তার অবস্থা কিন্তু ভীষণই ক্রিটিক্যাল। তখন মধু খুশি হয়ে তাকে বলে, একেবারে মোক্ষম সময়ে তুমি আমায় মোক্ষম খবরটা দিয়েছ, থ্যাংক ইউ সো মাচ। এরপর ভীষণ খুশি হয়ে মধু আয়নার দিকে তাকিয়ে বলতে থাকে, আমাকে অবহেলা করার ফল এবার তুই ভুগবি রেহান। মধুর চক্রান্তের শিকার হতে চলেছে রেহান। বিরাট বড় অপবাদ লাগতে চলেছে রেহানের গায়ে। তবে রূপাই কি পারবে সমস্ত অপবাদ মুছে ফেলে রূপাইকে যোগ্য ডাক্তার বানাতে? আপনারা সকলেই চান তো রেহানকে একজন ডাক্তার হিসেবে দেখতে? অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।